হাজব্যান্ডের ইনকাম যেমনই হোক না কেন, একজন স্ত্রী পারে সংসারের ব্যয়টা কমিয়ে আয়টা বাড়াতে, সেটা কিন্তু কখনো পুরুষরা পারে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দুরন্ত ডেইলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারজানা নতুন দিনের নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়াতে আমরাও খুব ভালো আছি। প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করেছি, তবে আজকে সকালের নাস্তাটা আর দেখানো হলো না, কেননা খুব তাড়াহুড়াতে নাস্তাটা করেছি, সেজন্য আর তেমনভাবে ভিডিও করতে পারিনি আর দেখানো হয়নি। তারপর হচ্ছে একটু দোকানে গিয়েছিলাম, তাহসানের জন্য একটা বিস্কিট তার সাথে একটা কেক নিয়ে আসছিলাম, এই তো। তারপর ইচ্ছে করলো একটু চা খেতে, তাই ভাবলাম ঠান্ডা দিন যদি একটু চা বানিয়ে খেলে খুব ভালোই লাগে, আর চা খেতে কিন্তু আমার বেশি ভালোই লাগে, তাই আর কি এখানে চাটা বানিয়ে নিচ্ছিলাম। আর ঝটপট চাটা বানানোর জন্য আমি কেতলিতেই বানিয়ে নিচ্ছিলাম, আর কারেন্ট দিয়ে এভাবে চা বানালে খুব অল্প সময়ে কিন্তু চাটা বানানো যায়, তাই এভাবে করেই বানিয়ে নিয়েছিলাম। তারপর আর কি, চাটা নিয়ে আমি সব সময় কিন্তু ব্যালকনিতে এসেই খাই। চলে আসলাম ব্যালকনিতে। আজকে তোমাদেরকে আমার একটা গাছ দেখাবো, সেটার নাম বলতে পারো দেখি কে? এই যে এই গাছটা তাহসানের বাবা গত শীতে নিয়ে আসছিল, মানে গত বছরের শীতে। আর দেখো মাশাআল্লাহ গাছটা অনেক বড় হয়েছে, তবে এটা কি গাছ বা কি ফুল ছাড়ে বা আমি জানি না, আর ওর বাবা কি দেখে যে আনলো বুঝতেই পারি না। কেউ যদি এই গাছটার নাম জানো প্লিজ কমেন্টে জানিও। গতকালকে তাহসানের বাবা তাহসানের জন্য কমলা নিয়ে আসছিল, সেগুলোই আর কি কাগজ থেকে বের করে রাখছিলাম ঝুড়িতে। আর এখন তো ঠান্ডা দিন, আর তেমনভাবে ফ্রিজেও রাখতে হবে না, এভাবেই রেখে দেব, কেননা কমলাগুলো এখনো ভালোভাবে পেকেনি, তার জন্য। তারপর একটা কমলা আমার ছেলেকে ছিলে দিচ্ছিলাম। ও কিন্তু মাশাআল্লাহ এখন কমলা পছন্দ করে, আগে যেমন ও হচ্ছে আপেলটা পছন্দ করতো, অনেক বেশি আপেল খাওয়ানোর ফলে এখন কিন্তু তাহসানে আর আপেল খেতে চায় না, তার জন্য তার বাবা কমলা নিয়ে আসছে। তারপর এখানে কিছু কাপড় ধুয়ে দিয়েছিলাম, সেগুলো শুকিয়েছে, তাই ভাবলাম বাজ করে ওয়ারড্রবের ভিতর রেখে দিই। এই তো এখানে সবগুলো কাপড় চোপড় সুন্দরভাবে গুছিয়ে আমি ওয়ারড্রবে রেখে দিয়েছি। আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখো। তোমরা কেউই আমার ভিডিওতে লাইক করো না, শুধুই বলো, সবাই খালি কমেন্ট করো, কিন্তু লাইকটা আর তেমনভাবে দাও না। প্লিজ একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখো। যারা আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করেছো তারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তারপর এখানে গতকালকে কিছু সবজিও নিয়ে আসছিল, এখানে গুছিয়ে রাখছিলাম। সিম নিয়ে আসছিল হাফ কেজি, তার সাথে হচ্ছে পালং শাক নিয়ে আসছিল। শাকটা কিন্তু প্রায় সময় আমাদের খাওয়া হয়, কেননা রাত্রের জন্য হচ্ছে শাকটা বাজি করে থাকি। আর এখানে আমি এই সবজিগুলো গুছিয়ে নিচ্ছিলাম, তার সাথে আমার ছেলেও বসে আছিল, ও দুষ্টামানি করতেছিল। তারপর এখানে কিছু কাঁচামরিচ নিয়ে আসছিল, এগুলোকে সুন্দরভাবে বেছে তারপর হচ্ছে আমি ফ্রিজে রেখে দেব। আর এখন তো কাঁচামরিচের দামটা একটু কমই, আর সবজির দাম কিন্তু এখনও কমেনি। কি বলবো, এভাবে চললে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারদের কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। আগে সরকারে যা নির্ধারিত ছিল তাই কিন্তু অনেক ভালো ছিল, আর এখনকার সরকার এসে কি বলবো দাম তো আরও 3 গুণ বেরিয়ে দিয়েছে সব জিনিসপত্রে। আগে চালের দাম একটু কম ছিল, এখন আরও 3 গুণ হয়ে গেছে। কিভাবে যে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে খেয়ে পরে বেঁচে থাকবে আল্লাহই জানে। সব জিনিসের দাম বাড়ালেও কিন্তু চাকরি যারা করে তাদের কিন্তু বেতন কখনোই বাড়ায় না, বছরে একবার করে একটু একটু বাড়ায়। তারপর এই তো সবজিগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তার সাথে হচ্ছে শাকগুলো আমি
বেছে নিচ্ছিলাম, তারপর ফ্রিজে রেখে দেব। সত্যি বলতে আমি মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, আর বিয়েও হয়েছে মধ্যবিত্ত ঘরের ছেলের সাথে, তাই এত ফুটানি করে চলতে পারি না। তাই হিসেব করেই কিন্তু বুঝে শুনেই আমি সংসারটাকে চালাই, আর কিভাবে 2 টাকা আয় করব সেটাই ভাবতে থাকি। তার জন্য আমাকে কেউ খারাপ ভাবলে তাতে আমার কোনো সমস্যা নেই। আমার সংসারে যতটুকু প্রয়োজন ততটুকুই কিন্তু খরচ করে থাকি। এমন তো নয় একেবারে কিপটেমরি করি, এটাও কিন্তু নয়। খেয়ে পরেই কিন্তু বেঁচে থাকি। চেষ্টা করি তবে একটু কমের মাঝে সংসারটাকে চালাতে, আর সেখান থেকে কিছু টাকা সঞ্চয় করতে। এই তো, এভাবে না চললে কি চলে? হাজব্যান্ডের ইনকাম যেমনই হোক না কেন, একজন স্ত্রী পারে কিন্তু সংসারের ব্যয়টা কমিয়ে আয়টা বাড়াতে। কেননা পুরুষরা কিন্তু সেটা পারে না। আর পুরুষরা কিন্তু সংসার সম্পর্কে কিছুই জানে না, তারা শুধু ব্যয় করতেই জানে। স্ত্রী পারে কিন্তু সংসারের ব্যয়টা কমিয়ে আয়টা ধরে রাখতে। হিসেব করে চললে হাজব্যান্ডের ইনকাম কম হলেও কিন্তু সংসারটা ভালোভাবেই চলে যায়। আর সেটা কিন্তু একটা স্ত্রীই পারে সংসারটাকে ভালোভাবে চালিয়ে নিতে। তারপর ওখানে সবজিগুলোকে গুছিয়ে চলে আসলাম দুপুরে রান্নাটা করে নিতে। দুপুরে মাছ রান্না করেছি, তার সাথে জলপাই দিয়ে ডাল রান্না করেছি। আর এখানে হচ্ছে আমার ছেলের জন্য দুধটা জাল দিয়ে নিচ্ছিলাম। তোমাদের এত 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 বেশি কমেন্ট পেয়েছি, না খেয়ে আর থাকতেই পারলাম না। কি বলবো, তোমাদের কমেন্ট দেখেই আমার খেতে ইচ্ছে করলো। সবাই খালি আমাকে কমেন্ট করেছো যে তোমরা নাকি চাল ভাজা, পেঁয়াজ মুচ আর হচ্ছে সরিষার তেল দিয়ে মাখিয়ে খাও। আমিও কিন্তু খেয়েছি, তবে অনেক দিন আগে যখন শ্বশুর বাড়িতে তাহসান পেটে ছিল তখন কিন্তু খেয়েছি, তারপরে আর খাওয়া হয়নি। তাই ভাবলাম তোমরা যখন বলছো তাই একবার খেয়েই দেখি। তারপর হচ্ছে এখানে চাল ভেজে নিয়েছিলাম, তার সাথে কিছু ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ আর হচ্ছে সরিষার তেল দিয়ে আমি মাখিয়ে নিচ্ছিলাম। আর সত্যি বলতে আমারও কিন্তু এভাবে চাল ভাজা খেতে ভীষণ ভালো লাগে। আর এখানে হচ্ছে চালটাও আমি মাখিয়ে নিচ্ছিলাম। আর খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। আর ধনিয়া পাতা দিয়েছি তার সাথে, সেজন্য কিন্তু আরও বেশি টেস্টটা বেড়ে গিয়েছে। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।